আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো আমার প্রিয় আপু ভাইয়ারা? এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। জানি না কার কতটুকু ভালো লাগবে। শুরু করলাম আমি সকালটা ফ্যান পরিষ্কার করা নিয়ে। মিশন শুরু করে দিছি, ঘর পরিষ্কার করব, একদম ডিপ ক্লিন করে রাখবো। যেহেতু শীত আসতেছে, ফ্যান বেশি চালু করতে হয় না, তার জন্যে বললাম যে একটু পরিষ্কার করো। পরিষ্কার করে রেখে দিলে তারপরে সুন্দরও দেখা যাবে, পরিষ্কারও দেখা যায়। ফ্যান অনেক ময়লা হয়েছে, আর পরিষ্কার করি বলেই এইরকম পরিষ্কার করা হচ্ছে না। অলসতা আর কি। সবটা ফ্যানই আমার অজান্তেই পরিষ্কার করে নিয়েছে। যখন আমাকে উঠালো তখন দেখি যে ফ্যান সব কটা প্রায় পরিষ্কার হয়ে গেছে। এখন এই তো ছেলের রুমটাই চলে আসছে। পরে আমি চিন্তা করলাম যে একটু ভিডিও করে নেই, যেহেতু আমার ভিডিওতে এই সব একটু রাখতেই হয়। তারপরে তো বিছানাটাও একটু পরিষ্কার করে দিলাম, আর ছেলেকে একটু বাইরে পাঠিয়ে দিয়েছি। বললাম যে একটু বাইরে হাঁটাহাঁটি করো, আমি একটু মাকড়সার বাসা যে একটু হয়েছে ওটুকু ভেঙে দিই। এই তো এরকম করে ঘরটা আমি পরিষ্কার করে নিলাম। আর ছেলে মেয়ে তো বিছানা থেকে উঠতেই চায় না, তার জন্যে আর কি বিছানা, ঘরবাড়ি, রুমগুলা একটু দেরি হয় আর কি পরিষ্কার করতে। তারপরে তো চলে আসলো যে মেয়ের বিছানায়। মেয়েকে উঠিয়ে দিছি, আমার বিছানায় শুয়ে পড়ছে যায়। এই তো বলছি যে একটু 10-15 মিনিট সময় দাও, আমি ফ্রেশ করে দিই, একদম পরিষ্কার করে দিই। এই তো খাটের তোষকটা উল্টিয়ে দিছিলাম, তো নিচে দেখো কত মাল সামানা আমার সব শপিং করে নিয়ে আসে। যে ব্যাগগুলা সব এই খাটের নিচে, তোষকের নিচে রাখা হয়। যখন যেটা আর কি প্রয়োজন হয় তখন ওইটা বের করি। আর শীতের সময় তো এই কাজগুলা একটু করতে অলসতা লাগবে। এই তো শীতের সময় হাতই বের করতে ইচ্ছা করে না, তার জন্য একটু সব দিকেই একটু ঝাড় মোছা করে নিলাম। অনেকটা ভালো লাগলো যে অনেক দিন পরে এই তো ঝাড় মোছা করে নিলাম। এইদিকে তো আমি বসে থাকি সব সময়, প্রতিদিনই বিকেল টাইমে আমার এখানে সময় কাটে, অনেকটা সময় আমি এখানে কাটাই। আর তো কখনো এখানে এসে বসা হয় না, সকালেও বসা হয় না। সকালে তো ওই ঘরের কাজ করতে করতে সময় চলে যায়। আর তাই তো এই যে জানলার সাইড দিয়ে যে ময়লাগুলা পড়ছে এগুলা একটু চারি দিয়ে উঠিয়ে দিলাম আর কি। একটু ন্যাকড়া মুছে দিব, যে ওইটা আর কি করা হইল না। পরবর্তীতে এক সময় মুছে নেব। আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। এইখানে আমি এসে একটু সময় পাই আর কি, সময় পাস করি। এই তো এই গাছগুলাই আমি বিকেলবেলা পানি দেই নাই, এই তো সকালবেলা একটু দিয়ে দিলাম। আর একটু ঝাড় মোছা করে নিলাম। এইদিকে বারান্দাটা অনেক মাকড়সার বাসা হয়েছে। উপর দিয়ে অনেক আগের দিন 7-8 দিন আগে একটু উপর দিয়ে একটু মাকড়সার বাসা ভেঙে দিছিলাম। তারপরে নিচ দিয়ে যে ময়লাগুলো আছে, আমার তো খালা আছে, সে তো ঝুঁকি দেয় না, ঝাড়ু দেয় যে ঝুঁকি দেয় না। ওইভাবে শুধু ঝাড়ুর আগা দিয়ে যতটুকু নিতে পারে ততটুকুই নিয়ে চলে যায়। আর বললে আমাকে অনেক কথা শুনিয়ে দেয়, তার জন্য আর কিছু বলি না। মাঝে মাঝে আমি একটু ভালো করে পরিষ্কার করে দিই সাইডের যে মাকড়সার বাসাগুলো আছে। অনেক সময় বলি যে এই মাকড়সার বাসাগুলো ঝাড়ুর আগা দিয়ে একটু পরিষ্কার করে নিও, তাতে একটু পরিষ্কার হয়ে যায়। এই তো এই রুম থেকে আমি পর্দাগুলা খুলে নেব। অনেক দিন হইল পর্দাগুলো আমি ধুয়ে দেই না, এই ঘরে কেউ থাকে না, এই জন্যে আর কি পরিষ্কার করার কথা চিন্তাই করি না। এখন দেখি যে অনেক ময়লা হয়ে গেছে। বেশি ময়লা হইলে তো কালারটাও চেঞ্জ হয়ে যায়। এমনিতেও একটু কালার চেঞ্জ হয়েছে, পর্দা আনা হয়েছে কিন্তু ওইগুলা রেখে যে আর নতুন পর্দাগুলো লাগিয়ে দিব তা লাগানো হয় নাই। এইগুলা ধুয়েই আবার ফের এইগুলোই লাগাই দিব। আজকে আর এই কাজটা করলাম না, আজকে শুধু ধোয়া মোছা করে দিলাম। আর আরও কাজ আছে যেগুলা আর কি করতে হয়েছে, সময় পাই নাই। এই তো আর কি পর্দাগুলা পরের দিন টানিয়ে দিব, যেহেতু কেউ থাকে না এই জন্য আর কি এতটা
গর্জ করি নাই যে এটা আর কি কাজ করতেই হবে, আজকে থাক কালকে করব। এই তো খুলে নিলাম। আর বিছানাটাও অনেক ময়লা হয়েছে, এখানে একটু ডিজাইনগুলা যে খাটের ওইগুলাও একটু ময়লা হয়েছে, মুছে দিলাম, পরিষ্কার করলাম একটু। না থাকলে কি হবে, এই ঘরে তো আবার অনেক কাজ করতে আসি আমি, এত সেলাই করতে হয়, মাঝে মাঝে আমাকে সেলাই করতে হয়, তখন একটু নোংরা থাকলে ভালো লাগে না দেখতেও। তার জন্য একটু আর কি মুছে নেই, পরিষ্কার করে দেই। জানলার গ্রিলগুলাও অনেক ময়লা হয়েছে। আর এগুলা কাজ করতেও তো একটু টাইম বের করতে হয়। আজ সকালবেলায় উঠেছি, উঠেই কাজ ধরছি, আর বসি নাই কোথাও, অনেকটা খারাপ লাগছে। শেষে অনেক অস্থির হয়ে গেছিলাম, অনেক সময় রেস্ট করছি। আর সকালবেলা উঠলে কিন্তু কাজগুলো সহজেই করে নেওয়া যায়, আর সময়ও পাওয়া যায়, বসে থাকার মতোও সময় পাওয়া যায়। এদিকটা তো পরিষ্কার করে নিলাম, এখন চলে যাব ওই তো মেয়ের রুমে। মেয়ের রুমের খাটের বিছানা যে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া হয়েছিল, মেয়েকে তো বলি নাই যে এটা উল্টাপাল্টা করে নিয়েছি, সে তো ঘুম পাড়তেছে আমার রুমে। এখনই তো আমি মেয়ের রুমটা একটু ঠিক করে নেব। এইভাবেই কাজগুলা করতে হয় প্রতিদিনই। যদি আমরা মানে কয়েকটা রুম থাকে তাহলে প্রতিদিনই একটা একটা করে রুম পরিষ্কার করলেই পরিষ্কার থাকে আর কি, কাজ করলেও শরীরটাও ভালো থাকে আর কি, নড়াচড়া পড়লে শরীরটাও ভালো হয়। এখন এই তো বিছানাটা একটু ঝাড় মোছা করে নিলাম, তারপরে একটু মানে কি যেন কানে দিয়ে গান শোনে, ওইটা আমার হাত থেকে পড়ে গেছে আর কি, পড়ে যায় নাই, আমার ওই যে কম্বলটা টান দিছি মতনই ওই কম্বলের সাথে চলে আসছে। মেয়ে যে কি বলবে যদি নষ্ট হয়ে যায়, আমি এগুলা বুঝি না তেমন একটা, কানে কিভাবে দেয়, কানে এই লাইট জ্বলতেছিল, ওই যে আসার পড়ছে আমার কাছে দুইবার। এই তো এটা আমি এইভাবেই রেখে দিলাম, মেয়ে দেখবে পরে কি করা যায়। এই খাটের এই মেয়ের খাটের এইটাও অনেক ময়লা হয়েছে, মেয়েকে বলছিলাম যে একটু মোছা দিও তো। মেয়েটা বড় হয়েছে কিন্তু মনটা বড় হয় নাই, শরীরটা বড় হয়েছে, কিন্তু এটা বুঝে না যে পরিষ্কার নিজের রুম যে কিভাবে পরিষ্কার রাখবে ওইটাও বুঝে না, আমার করে দিতে হয় সব। এইভাবে সারাটা দিন আমি কাজ করলাম। কাজের পরে ওই তো ফ্যানের ময়লা যেগুলা ফ্লোরে পড়ছে, ওই ফ্লোরের ময়লাটাও একটু মুছা দেব আর কি, ঝাড়ু দিয়ে মুছা দেব। পরে খালা আসতে বলছি যে পরে এসে ফ্লোরটা মুছা দিয়ে দিও, না হলে তো পায়ে কালিগুলা পড়বে, অনেক ময়লা হবে সব কিছু। বিছানায় উঠতে হয় আমাদের ফ্লোরে, তো আমরা এত এখন আর আমি স্যান্ডেল পরি না, শীত আসলে আর কি স্যান্ডেল পরা হবে, তখনটা পাও আর কি ফ্রেশই থাকে, ময়লা হয় না। এই তো যে ময়লাগুলা, অনেক ময়লা, বিছানার সাইড থেকেও আমি অনেক ময়লাগুলা বের করছি, অনেক ময়লা আটকে গেছে। এই ঘরে তেমন একটা আসা হয় না মেয়ের রুমে, মেয়ে যেহেতু বলি যে তোমার রুমটা তুমি একটু পরিষ্কার করে রাখো, এই জন্যে আর কি আসা হয় না। তারপরেও মেয়েটা কথা শোনে না, ওইভাবেই শুয়ে থাকে, বসে থাকে, আর খাইয়ে দেয়, আর কোনো কাজ নাই। এই তো একটু ফ্রেশ করে নিলাম। আর যে দোলনায় শুয়ে থাকে মেয়েটা, আর যত কাপড় চোপড় রাখে ওইখানে সব গোছাতে হয়, আমার মধ্যে মাঝে মাঝে গোছাতে হয়। আর অনেকটা খারাপ লাগছিল, চা খেয়ে নিলাম একটু ফ্রেশ হবে মনটা, এই জন্য একটু মনে করলাম যে আলসিটা না করে একটু 1 কাপ চা করে নিই মেয়ের জন্য আর আমার জন্য। আর নাস্তা করে নিছি কি জানো, আমাদের মানে নাস্তাটা হচ্ছে আজকে মিশামিশি নাস্তা করে নিছি। ঠান্ডা ভাত ছিল আর ভর্তা ছিল, ভর্তা দিয়ে ভাত মাখিয়ে মুড়ি দিয়ে সাথে মিশিয়ে মেয়ে আর আমি খেয়ে নিছি। মেয়েকে এখনও আমার ভাত খাওয়িয়ে দিতে হয়, মাখানি ভাত খেতে চাই বেশি, যে তুমি মাখিয়ে দাও আমি খাই। চামচ দিছি আর ভাত মাখিয়ে দিছি। এটা আমি দুপুরের পাতাকপি চিংড়ি মাছ দিয়ে ভাজা করছি। আর এইখানে আমি মুরগির মাংস ভুনা করে নেব। এই ভুনা মাংসটাও অনেক পছন্দ করে আমার ছেলে। আলু নাই এজন্যে, আমার সবজি আছে কিন্তু ফ্রিজে, আর সবজি বের করি নাই, পাতাকপিটা যে বের করছি ওটাও ফ্রিজে কেটে রাখছিলাম। আরও সবজি আছে, লাউ আছে, মূলা আছে, তারপরে ফ্রিজে কেটে রেখে দিছি, ওইটা আর কি সময়ে অসময়ে যদি
সবজি একেবারেই না থাকে তখন বের করতে হয়। এভাবে আমরা শীতের সময়ও কাজগুলা করে নিতে পারি, যেহেতু আমাদের শীতের সময় যে কাজগুলা করতে অলসতা লাগে, এই কাটা ধোয়া, ওই কাজটাও আমরা করে রেখে দিতে পারি। আমি আর কি এভাবে করে রাখি। এই যে লাউটা পুরাটা কেটে নিলাম একসাথে, ধুয়ে অর্ধেকটা রেখে দিই ফ্রিজে, তারপরে অর্ধেকটা তো রান্না করি। এইখানে এসে দেখি কাপড় শুকা দিবে কি খালাই, তো এসে দেখি সবাই কাপড় শুকা দিয়ে রাখছে। আমি সবটা আমি টানিয়ে নিছি, কিন্তু আমি জায়গায় পাই না। সব ভাড়াটিয়ারা সব তার ভরে রাখে। এখন আমি চাপিয়ে চাপিয়ে দিয়ে আসলাম। খালা বালতিগুলা নিয়ে যাইতে পারতেছিল না, তার জন্য একটু আগিয়ে দিয়ে আসলাম। এই তো আমার রান্না কমপ্লিট। এখানে ভাত আর পাতাকপির ভাজি, ওইখানে তো মুরগির মাংস রান্না করে নিলাম একটু ভুনা। আলু ছিল না, ফোন দিয়ে বলে দিছি যে আলু নিয়ে এসো। আলু তো প্রতিদিনই লাগে, রেগুলার আলু লাগে। আলুর ভর্তা বলো, ভাজি বলো, তরকারির সাথে দেওয়া বলো, সব দিক দিয়ে আলুটা প্রয়োজন হয়। সব সময় আলু থাকলে আর কি একটু চিন্তা কম লাগে যে সবজিতে কি রান্না করব। একটু আলু মিশিয়ে শুধু আলুর ডাউল রান্না করা যায়, আলু দিয়ে মাছ ভুনা করা যায়। এরকম অনেক ধরনের মানে আমরা বুদ্ধি করে যদি কাজ করি, অনেকটাই আমাদের আর সবজিটা বাঁচিয়ে নিতে পারি। এই তো আমার রান্নাঘরের কাজগুলা হয়ে গেল। দুপুরের থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি এই সব কাজগুলাই করছি। আর এরপরে যে আমি আর চুলার কাছে আসবই না, পরে রাত্রে যদি আসতে হয় তখন আর কি ছেলে মেয়েদের একটু একটু করে নাস্তাও তৈরি করে দিতে হয়। এক এক দিন করি, এক এক দিন করি না। এই তো একদম পরিষ্কার করে নিলাম। চুলাটা পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে, যে চুলার কাছে আমার এসে বসে থাকতে ইচ্ছা করে। ভালো লাগে যখন, তখন আমি চুলার কাছে এসে সময় কাটাই, আর ওই বারান্দায় যে সময় কাটাই। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।